হংকং চায়নার বিপক্ষে দুর্দান্ত জয়ে এশিয়া কাপ টি-20 টুর্নামেন্টের যাত্রাটা দারুণভাবে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে ১৬ বল হাতে রেখে ৭ উইকেটের বিশাল জয় নিশ্চিত করেছে লিটন বাহিনী। এশিয়া কাপের সুপার 4 নিশ্চিত করতে গ্রুপ পর্বের নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে হবে বাংলাদেশের। লঙ্কানদের বিপক্ষে জিতেই এক ম্যাচ হাতে রেখেই এশিয়া কাপের সুপার 4-এর দরজা খুলতে চায় বাংলাদেশ। হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচে যে একাদশ নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ, সেই একাদশ কি লঙ্কানদের বিপক্ষে বজায় থাকবে নাকি একাদশে পরিবর্তন আসবে গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে, সে বিষয় নিয়ে প্রশ্ন তো আছেই। জল্পনা কল্পনা আছে বাংলাদেশে লঙ্কানদের বিপক্ষে ম্যাচের একাদশ নিয়ে। গত ম্যাচে হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশকে জিতিয়ে মাঠ ছাড়লেও তৌহিদ হৃদয়ের ব্যাটিং স্ট্রাইক রেট নিয়ে ছিল প্রশ্ন। দলের মিডল অর্ডারের অন্যতম আস্থার প্রতীক তৌহিদ হৃদয়কে শ্রীলঙ্কার বিপক্ষে বসিয়ে সাইফ হাসানকে দলে নিলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। শ্রীলঙ্কার বিপক্ষে এমন এক পরিবর্তন দেখা যেতে পারে বাংলাদেশ দলে। ওপেনিং পজিশনে যথারীতি বাংলাদেশের দুই তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনকে দেখা যাবে লঙ্কানদের বিপক্ষে। ৩ নম্বর পজিশনে থাকবেন সম্প্রতি সময়ে টাইগারদের টি-20-র ব্যাটিং স্তম্ভ ক্যাপ্টেন লিটন দাস। তার পরের পজিশনে সাইফ হাসান কিংবা তাওহিদ হৃদয় কিংবা সাইফের একজনকে দেখা যাবে লঙ্কানদের বিপক্ষে। এর পরের ব্যাটিং পজিশন শামীম হোসেন পাটোয়ারি ও জাকির আলী অনিক। ফিনিশিংয়ে টাইগারদের ব্যাটিংয়ে বড় ভূমিকা রাখতে পারেন এই দুজন। শামীমকে ষষ্ঠ বোলিং অপশন হিসেবে রাখা যেতে পারে একাদশে। এই জায়গাতে বিকল্প হিসেবে আছেন কাজী নুরুল হাসান সোহানো, তবে এগিয়ে থাকবেন শামীম জাকির। একাদশে দেখা যাবে 3 পেসারকে। বাংলাদেশের পেস ইউনিটকে নেতৃত্ব দিবেন মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। অভিজ্ঞ এই দুই পেসারের পাশাপাশি প্রথম ম্যাচের সেরা পারফর্মার গত টি-20 বিশ্বকাপে বাংলাদেশের সেরা পারফর্মার তানজিম সাকিবকে দেখা যাবে লঙ্কানদের বিপক্ষে ম্যাচেও। বাংলাদেশের স্পিন ডিপার্টমেন্টে দুজনকে দেখা যাবে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে। বাংলাদেশের স্পিন ইউনিটের নেতা হিসেবে বিবেচিত দলের একমাত্র লেগি রিশাদ হোসেন কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই লঙ্কানদের বিপক্ষে স্কোয়াডে থাকবেন। নাসুম আহমেদ ও শেখ মেহেদীর মধ্যে লড়াই হলেও সম্প্রতি সময়ে লঙ্কানদের বিপক্ষে শেখ মেহেদীর অসাধারণ পারফরম্যান্স এই ম্যাচে তাকে এগিয়ে রাখবে। তাই 3 পেসারের পাশাপাশি শেখ মেহেদী ও রিশাদ হোসেনকে দেখা যাবে বাংলাদেশের একাদশে। সব মিলিয়ে এই একাদশ নিয়ে লঙ্কানদের বিপক্ষে সুপার 4 নিশ্চিত করার ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।